আপনি কি এমন কাউকে চেনেন যাকে হত্যার জন্য তরবারি উঁচিয়ে ধরা হয়েছে, অথচ তার মুখে তৃপ্তির হাসি? ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যার শেষ ইচ্ছা ছিল আল্লাহর সামনে সিজদা করা। আজ শুনব সেই বীরের গল্প যার ঈমানের সামনে স্বয়ং মৃত্যু থমকে দাঁড়িয়েছিল। মক্কার তপ্ত মরুভূমি, চারদিকে কুরাইশদের উল্লাস। তারা আজ একজনকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিতে চায়। বন্দী অবস্থায় আছেন সাহাবী হজরত খুবাইব রাদিয়াল্লাহু। তাকে একটি অন্ধকার কামরায় আটকে রাখা হয়েছে। তার হাত পা শিকলে বাঁধা, খাবার নেই, পানি নেই। কিন্তু সেই রুদ্ধদ্বার কক্ষে মক্কার কাফেররা এমন কিছু দেখল যা তাদের কলিজা কাঁপিয়ে দিল। জেলখানায় খুবাইবকে পাহারা দিচ্ছিল এক নারী। সে একদিন উকি দিয়ে দেখল খুবাইবের হাতে এক থোকা তাজা আঙুর, অথচ সেই মৌসুমে পুরো মক্কায় কোনো আঙুর ছিল না। বিস্ময় মিশ্রিত কণ্ঠে সেই নারী পরে বলেছিল, আমি নিজের চোখে দেখেছি শিকলে বন্দি খুবাইব এমন ফল খাচ্ছেন যা মক্কায় পাওয়া অসম্ভব। আমি নিশ্চিত ওটা ছিল সরাসরি জান্নাত থেকে পাঠানো আল্লাহর রিজিক। আল্লাহর কুদরাত দেখুন, যিনি তার প্রিয় বান্দাকে জেলখানার অন্ধকারেও অভুক্ত রাখেননি। অবশেষে তাকে নিয়ে আসা হলো মক্কার বাইরে তানিম নামক স্থানে। তাকে শুলে চড়িয়ে হত্যা করা হবে। চারদিকে শত শত মানুষের ভিড়। আবু সুফিয়ান এগিয়ে এসে বলল, খুবাইব, তুমি কি চাও তোমার বদলে আজ মুহাম্মদ এখানে থাকুক আর তুমি নিজের পরিবার নিয়ে শান্তিতে থাকো? খুবাইব রাদিয়াল্লাহু গর্জে উঠলেন, আল্লাহর কসম, আমার প্রাণের বিনিময়ে নবীজির পায়ে একটি কাঁটা বিধুক এটাও আমি সহ্য করব না। মরার আগে তার কাছে জানতে চাওয়া হলো শেষ ইচ্ছা কি। তিনি শান্ত কণ্ঠে বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তিনি নামাজ শেষ করে বললেন, আমি দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়তাম, কিন্তু তোমরা ভাববে আমি মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করছি, তাই সংক্ষেপে শেষ করলাম। এরপর তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, এখানে তোমার রসুলকে সালাম জানানোর মতো কেউ নেই, তুমি আমার সালামটি তার কাছে পৌঁছে দিও। একদিকে মক্কায় খুবাইবের রক্ত ঝরছে, আর 100 মাইল দূরে মদিনার মসজিদে নববীতে বসা রসুলুল্লাহু হঠাৎ বলে উঠলেন, ওয়ালাইকা সালাম ইয়া খুবাইব। সাহাবীরা অবাক হয়ে তাকালে নবীজি বললেন, জিব্রাইল আলাইহিসসালাম এইমাত্র খুবাইবের সালাম নিয়ে এসেছেন। অহংকারী কাফেররা ভেবেছিল খুবাইবকে মেরে তারা জিতে গেছে, কিন্তু তারা জানত না খুবাইবের রক্ত মক্কার মাটিকে ঈমানের সুবাসে ভরে দিয়েছে। যারা বাতিল তাদের ধ্বংস অনিবার্য, আর যারা আল্লাহর ওপর ভরসা করে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। এই গল্প আমাদের শেখায়, পৃথিবী আপনাকে বন্দী করতে পারে, কিন্তু আপনার ঈমানকে নয়। যখন কেউ আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখে, তখন আসমান থেকে রিজিক আসে এবং স্বয়ং ফেরেশতারা তার সালাম বহন করে নিয়ে যায়। আপনার বিশ্বাস কি খুবাইবের মতো অটল? বিপদে পড়লে আপনি কি অভিযোগ করেন নাকি সিজদায় লুটিয়ে পড়েন? গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।